এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল করেছে সোনা পাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। এইভাবে আজকে 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর বেলেঘাটার, অ্যাগেন নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড আ ভেরি ক্লোজ এড অফ টিএমসি। বিধায়ক জাভেদ খান তার ছেলে, সেখানকারও দুটো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি ইলিগাল। শহরের বুকে গড়ে ওঠা একের পর এক বেআইনি নির্মাণ ভাঙতে ফের তৎপর হলো পুরসভা এবং পুরসভার কর্মীরা। তারা পৌঁছে গিয়েছেন, একের পর এক বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। 3 জায়গার ছবি আপনাদের দেখাবো, তবে শুরুতেই চলে যাব কোর্সমাথা, যেখানে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছে গিয়েছেন। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণব, দেখো এই মুহূর্তে এই যে কসবার ফ্ল্যাটটি, সেখানে কিন্তু এসছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এই মুহূর্তে এসছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। এবং এই যে এই বিল্ডিং 5তলা বিল্ডিং, 23 তারিখ এখানে অর্ডার দেওয়া হয়েছে যে এটাকে তোমার পুরোটা ইলিগাল এবং ডিমোলিশন হবে। অগ্নিমিত্রা পাল কি জানছেন পুলিশের থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করি। দেখো, প্রথমেই বলি যে এখানে এই বাড়ির সঙ্গে কিন্তু অনেকেই আশপাশে অভিযোগ করছেন যে সোনা পাপ্পুর নাম কোনোভাবে যুক্ত রয়েছে, এরকম অভিযোগ অনেকেই করছেন। পুর নগর উন্নয়ন মন্ত্রী এই মুহূর্তে এখানে এসছেন। সকালবেলা থেকে আমরা দেখেছি যে কসবা থানাতে কিন্তু প্রচুর ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সব মোতায়েন ছিল এবং তারপরে তারা এখানে চলে আসেন, পাশে একটি স্পটে যান এবং যেটা উল্লেখযোগ্য 23 তারিখ হিয়ারিং হয়ে ডিমোলিশনের অর্ডার দিয়েছে। ডিসেম্বর মাসে কিন্তু কর্পোরেশনের লোকজন এখানে এসেছিল এবং তারা এসে জানিয়েছেন যে এইটা পুরোটাই হচ্ছে ইল্লিগাল। কিন্তু কথা হচ্ছে যে ডিসেম্বর মাসে যখন ইল্লিগাল জানালো, তারপরেও কেন ভাঙা হলো না? সরকার বদলের পরপরই যেটা দেখা যাচ্ছে যে এই বাড়ি ভাঙার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বাড়ি একদিনে তৈরি হয়নি, বুঝতে পারছো। 1 বছর সময় লেগেছে, স্থানীয় বাসিন্দারা বলছেন। এই 5তলা বাড়ি 1 বছর সময় লেগেছে। সেই বিল্ডিং তোমার কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, কেউ কেন দেখলেন না? পুরসভার এখানে স্থানীয় কাউন্সিলর রয়েছেন, তিনি কি করলেন? অনেক প্রশ্নই উঠে যাচ্ছে। আজকে প্রচুর পুলিশ এসছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুর নগর উন্নয়ন মন্ত্রী তিনি ঘটনাস্থলে এসছেন, তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। এবং বারবারই যেটা বলে রাখা ভালো যে এই যে নোটিশ দেওয়া হয়েছে যে 23 তারিখ হিয়ারিং হলো এবং আজকে ভাঙার অর্ডার দেওয়া হলো, তাতে কিন্তু একটা জিনিসও লেখা রয়েছে, এই হিয়ারিংয়ে একটা জিনিস লেখা রয়েছে যে এই হিয়ারিংয়ে স্পষ্ট করে যেটা লেখা রয়েছে যে ডিসেম্বর মাসে কলকাতা পুরসভা এসছিল এবং তারা দেখেছে। কিন্তু তা সত্ত্বেও এখানে অগ্নিমিত্রা পাল তিনি এসছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি পুরো বিষয়টা আগে জানার চেষ্টা করছেন। ডিসেম্বর মাসে পুরসভার আধিকারিকরা তারা এসেছিলেন, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? আজকে সরকার পরিবর্তনের পর এই বেআইনি নির্মাণ ভাঙতে যখন উদ্যোগী হচ্ছে পুরসভা, এবং এটা শুধুমাত্র কসবার ছবি নয়, বেলেঘাটা এবং একই সঙ্গে আপনাদের সামনে 3 তলার ছবিও রাখবো। আরো 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বেলেঘাটায় প্রথমেই যাব অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, তুমি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলে যে কিভাবে ইল্লিগালি এই কনস্ট্রাকশন গড়ে উঠেছে এবং কতটা সরু স্পেসের মধ্যে দুদিকে কোনো রকম জায়গা ছাড়া হয়নি। পার্টিশন ওয়ালগুলোকে ভাঙবো। দেখো, একদমই আমরা পাশাপাশি দুটো বিল্ডিংয়ে এই মুহূর্তে কাজ করছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি ইস্ট কুলিয়া রোড, এবং এই বিল্ডিংয়ের অন্যতম মালিক কিন্তু রাজু নস্কর, যিনি তৃণমূল নেতা বলে কিন্তু এলাকায় পরিচিত। রাজু নস্কর, তারই কিন্তু তৈরি এই অবৈধ বিল্ডিং। পুরসভার তরফে যে নোটিশ দেওয়া রয়েছে সেই নোটিশে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে 16/5/2026 যে নোটিশ ইস্যু করা হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে পুরসভা কিন্তু জানতে পেরেছে যে এই 5তলা বিল্ডিং সেটা কিন্তু কোনো স্যাংশন নেই, অর্থাৎ অবৈধ নির্মাণ পুরোটাই। এই যে কোনো স্যাংশন নেই, যে নোটিশ ইস্যু করা হয়েছে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যেখানে দেখা যাচ্ছে যে 16/5/2026 and found construction of 5 storage building has been made
উইথাউট স্যাংশন, অর্থাৎ পুরসভার অনুমতি ছাড়া, পুরসভার স্যাংশন ছাড়া এই 5 তলা বিল্ডিং অবৈধভাবে উঠে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 1.5 বছর ধরে একটা বিল্ডিং উঠছে 34 নম্বর ওয়ার্ড শহরের মধ্যে একেবারে, সেই জায়গায় এরকম একটি অবৈধ বিল্ডিং উঠছে। পুরসভার যে বিল্ডিং বিভাগ তারা কি করছিলেন এতদিন ধরে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং একই সঙ্গে 34 নম্বর ওয়ার্ডের যে তিনি তৃণমূল কাউন্সিলর রয়েছেন তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। কারণ এই যে বিল্ডিং প্রায় 1 থেকে 1.5 বছর ধরে হচ্ছে, তিনি কি কিছুই জানতে পারেননি, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বুলডোজার দিয়ে কিন্তু কার্যত একেবারে গোটা বিল্ডিংটির যে দেওয়ালগুলি রয়েছে প্রতিটি দেওয়াল কিন্তু কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একদিকে ছাদে সেখানে পুরসভার যে হাম্বর বাহিনী তারা কাজ করছে, অন্যদিকে বুলডোজার দিয়ে সমস্ত পিলার দেওয়াল যা যা রয়েছে সেগুলো কিন্তু পরপর ভেঙে দেওয়া হচ্ছে। পুরসভার তরফে বলা হচ্ছে যে গোটা বিল্ডিং, সেই বিল্ডিংটি কিন্তু অবৈধ। তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা রয়েছে। আমডাঙ্গায় মানুষ পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, আগুন জ্বালিয়ে পথ অবরোধ তারা করেছেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, কি অভিযোগ রয়েছে স্থানীয় মানুষদের? দেখো কুসুমিতা, দীর্ঘদিন ধরে আমডাঙ্গার এই বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত, এবং এখানকার যে বেড়াবেড়ি যে বরগাছিয়া রাস্তা, এবং যে রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা, নীলগঞ্জ রোডের সংযোগ স্থাপনকারী রাস্তা, এবং বেশ কয়েকটি পঞ্চায়েতের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখানে স্কুল রয়েছে বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে যাতায়াত করে। আমরা এই মুহূর্তে রয়েছে সেই রাস্তার দাসপাড়া এলাকায়। ক্যামেরাম্যান শুভঙ্কর লাহা তোমাকে দেখাচ্ছে যে রীতিমতো টায়ার জ্বালিয়ে সেখানে অবরোধ চলছে এবং বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ। এবং তাদের একটাই বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। এবং যে জায়গাটা তোমাকে দেখাবো, দেখো শুভঙ্কর, যে এত বড় বড় পাথর রাস্তার উপরে পড়ে রয়েছে, এবং সেই পাথর ছিটকে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। এবং সেই টায়ার জ্বালিয়ে রাস্তার উপরে বাস ফেলে গ্রামের মানুষ তারা এই বিক্ষোভ অবরোধে সামিল হয়েছেন। সকাল 10টা থেকে অবরোধ শুরু হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রয়েছে। আজকে আপনারা এই রাস্তা অবরোধ করেছেন, কারণটা কি? আজকের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি জনস্বার্থে। বেড়াবাড়িয়া হসপিটাল মোড় হইতে যে রাস্তাটা বেড়াবাড়িয়া ইন্দ্রপুর বড়গাছি হয়েছে চলে গেছে, এই রাস্তাটি দীর্ঘদিন রাস্তা তৈরির কাজ চলাকালীন পড়ে আছে, আনুমানিক 8-9 মাস 10 মাস হয়ে গেছে পড়ে আছে। আমরা পঞ্চায়েতকে বানানোর শর্তেও কাজ করিনি, বিডিওকে আমরা জনগণ হসপিটাল দিয়েছি, কাজ করেনি। দুঃখের সঙ্গে আমরা জনগণ পথে নেমে প্রতিবাদ করতে বাধ্য হলাম, কারণ আমাদের লড়াই জনস্বার্থে। কারণ আমরা বেড়াবাড়িয়া এলাকার জনগণ এই রাস্তাতে প্রতিনিয়ত যাতায়াত করি। অটো রিক্সা, ভ্যান রিক্সা, সাইকেল আরোহী, বাইক আরোহী, কলেজ ছাত্রছাত্রী, নীলগঞ্জ হাটের লোক, ভগীরথ স্কুলের ছাত্রছাত্রী, রুগীবাহিত অ্যাম্বুলেন্স, বত্রিবিলের বহু পর্যটক প্রতিনিয়ত এই রাস্তাতে যাতায়াত করে। এখানে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কি দাবি জানাবেন? আমরা চাই ভালোভাবে আমাদের রাস্তাঘাট উন্নয়ন হোক এবং আরও যে সমস্ত প্রকল্পগুলো আছে আমাদের ভালোভাবে সুস্থভাবে। দেখতে পাচ্ছি আমরা এখানে রীতিমতো বাস আটকে দেওয়া হয়েছে রাস্তার ওপরে, এবং বাস আটকে গ্রামবাসীরা অবরোধে সামিল হয়েছেন। এই যে অবরোধ, কেন আপনারা অবরোধ করেছেন? আমাদের রাস্তা খারাপ, রাস্তা ঠিক করার জন্য আমরা অবরোধ করেছি। কি সমস্যা? একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে, এবং তারই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আজকে ধরা পড়লো রাস্তায়। ফলতায় পুনর্নির্বাচনের গণনা চলছে এবং পঞ্চম রাউন্ডের পর ষষ্ঠ রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান কিন্তু ক্রমশ বাড়ছে। বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে 37,474টি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, তৃতীয় স্থানে কংগ্রেস এবং একেবারে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী। ষষ্ঠ রাউন্ডের গণনার ফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। এবং তোমাকে জানিয়ে রাখি, ফলতা বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি যিনি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি বহু ভোটে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যেই ষষ্ঠ রাউন্ডের শেষে তার প্রাপ্ত ভোট 37,474টি, এবং সিপিএমের যিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু পেয়েছেন 17,773টি ভোট, এবং কংগ্রেসের যিনি রয়েছেন তিনি পেয়েছেন 3,784টি ভোট, এবং জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী তার প্রাপ্ত ভোট 1,904টি, অর্থাৎ প্রায় 36,000 ভোটের থেকে ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।